বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহর তাআলার সকল সৃষ্টিকুলের প্রতি রহমত ও বরকত নাজিল হোক। মহা প্রাইভেট সেন্টার থেকে আমি সাদুকুল ইসলাম। আজকে আমি যে সৃজনশীল অঙ্কটার সমাধান করে দেব, ময়মনসিংহ বোর্ড 2024 সালে বীজগাণিতিক রাশি, ফাংশন এবং সূচক ও লগারিদম থেকে যে সৃজনশীল অঙ্কটা আসছিল, সেই সৃজনশীল অঙ্কটার আজকে আমি খুব সহজ পদ্ধতিতে সহজ নিয়মে সমাধান করে দিচ্ছি। অঙ্কটাতে যদি তোমাদের কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে সৃজনশীল অঙ্কটি কি আসছিল, ফাংশন অফ এক্স উদ্দীপকে দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল কত, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স ইন্টু 1 মাইনাস এক্স, এবং এ ইকুয়াল কি দেওয়া আছে, √5 প্লাস কত, √3। ক নম্বরে কি বলছে, 7 ইন্টু √7 এর 7 ভিত্তিক লগ নির্ণয় করো। খ নম্বরে কি দেওয়া আছে, দেখাও যে ফাংশন অফ 1 ডিভাইডেড এক্স ইকুয়াল কত, ফাংশন অফ 1 মাইনাস এক্স, এটা দেখাতে হবে। গ নম্বরে কি দেওয়া আছে, প্রমাণ করো যে এ কিউব প্লাস কত 8 ডিভাইডেড এ কিউব ইকুয়াল কত 28√5। এটা কি করতে হবে, প্রমাণ করতে হবে। তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের 3টি অপশন থাকে, ক, খ এবং গ। এখানে ক নম্বর অঙ্কটা সরাসরি সমাধান করতে হবে, কিন্তু খ এবং গ সমাধানের ক্ষেত্রে উদ্দীপকটা ভালোভাবে বিশ্লেষণ করে ক্যালকুলেশন করে এই দুটো অঙ্ক সমাধান করতে হবে। প্রথম ক নম্বরের সমাধানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে যে কি বলছে, লক্ষ্য করো তোমরা ক নম্বরে লক্ষ্য করো এখানে যে 7 ইন্টু √7 এর 7 ভিত্তিক লগ, 7 ভিত্তিক লগ নির্ণয় করতে বলছে। তাহলে 7 ইন্টু √7 এর 7 ভিত্তিক লগ। তোমরা এই ধরনের অঙ্ক করছো, তোমরা অবশ্যই তোমাদের বোর্ড বইয়ের 84 পৃষ্ঠার 7 ক নম্বর অঙ্ক একটা উদাহরণ অঙ্ক আছে যে 5 ইন্টু √5 এর 5 ভিত্তিক লগ কত। তার মানে ওই অঙ্ক আর এই অঙ্ক অবশ্যই সেম আজ অঙ্ক। তোমরা লক্ষ্য করো এখানে কি বলছে যে 7 ভিত্তিক লগ, লগ ভিত্তিগত 7, অর্থাৎ 7 ভিত্তিক লগ কত, 7 ইন্টু √7, অর্থাৎ 7 ইন্টু √7 এর 7 ভিত্তিক লগ। এটাকে কি বলা হয়, 7 ইন্টু √7 এর 7 ভিত্তিক লগ। এখন তোমরা লক্ষ্য করে এখানে কি লিখতে পারি, যে লগ ভিত্তিগত 7 ইন্টু √7 এর 7 ভিত্তিক লগ। এখন তোমরা লক্ষ্য করে এখানে কি করতে পারি, লগ ভিত্তিগত 7 ইন্টু, এখন তোমরা লক্ষ্য করো, তোমরা অবশ্যই শিখছো যে এটাকে বলা হয় বর্গমূল অথবা রুট। বর্গমূলের মান কত, হাফ। ঘনমূলের মান কত, 1/3। অর্থাৎ বর্গমূল ইকুয়াল কি লিখতে পারি, হাফ লিখতে পারি। তোমরা অনেকেই জানো যে বর্গমূল সমান কি লিখতে পারি, হাফ লিখতে পারি। তার মানে এখানে কি লিখতে পারি, 7 ইন্টু 7 তার পাওয়ার কি লিখতে পারি, হাফ লিখতে পারি। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে তোমরা সূচকের ক্ষেত্রে শিখছো, যদি a⁴m ইন্টু a⁴n হয়, তার মানে কি হয়, গুণের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। এই ভিত্তি একটা নিলাম ভিত্তি কত, a, অর্থাৎ এই বেজ একটা নিলাম বেজ কত, a, তখন গুণের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তার মানে কি লিখতে পারি, m প্লাস কত, n। এখন তোমরা লক্ষ্য করে এখানে কি লিখতে পারি, যে লগ ভিত্তিগত 7, এই 7 একটা নিলাম 7, এই 7 এর পাওয়ার মনে মনে কি আছে, 1 আছে, 1 গুণের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, প্লাস কত 1/2 আছে, 1/2 ইকুয়াল ভিত্তিগত লগ 7 ভিত্তিক 7। এখন তোমরা লক্ষ্য করো এই যে 1 আছে, এই 1 প্লাস যদি এরকম হয়, হাফ হয়, তার মানে এই 1 এর নিচে মনে মনে কি আছে, অবশ্যই 1 আছে। 1 এবং 2 লসাগু কত, 2। 1 এবং 2 লসাগু কত, 2। তার মানে তোমরা লক্ষ্য করো এই যে লসাগু পাইলাম 2, এই লসাগুকে কি করব, প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। 1 দ্বারা যদি 2 কে ভাগ করি কি হয়, 2 হয়। 2 দ্বারা যদি 1 কে গুণ করি কি হয়, 2 কে 2 হয়, প্লাস। এখন তোমরা লক্ষ্য করো 2 কে যদি 2 দ্বারা ভাগ করি, ভাগফল কত হয়, 1 হয়। যে ভাগফল পাইলাম সেই ভাগফল 1 দ্বারা এই 1 কে লবকে কি করতে হবে, অবশ্যই গুণ করতে হবে 1 কে
1। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি, 2 2 কে 2 প্লাস কত 1 ইকুয়াল লগ ভিত্তি কত 7 7। এখন তোমরা লক্ষ্য করো 2 আর 1 যোগ করলে কত হয় 3 হয়, 3 ডিভাইডেড কত 2। এখন তোমরা একটা সূত্র শিখছো, লগের ক্ষেত্রে সূত্রটা শিখছো, কি শিখছো লক্ষ্য করো এখানে যদি এরকম হয় লগ ভিত্তিগত এ এম তারপর যদি আর হয়, অর্থাৎ এই পাওয়ারটাকে কি করতে পারি সামনে নিয়ে আসতে পারি, সামনে নিয়ে আসবো আর ইন্টু কত লগ এ ভিত্তিক কত এম। এখন তোমরা লক্ষ্য করো এখানে 3 ডিভাইডেড 2টা কি অবস্থায় আছে পাওয়ার আকারে আছে, তার মানে কি করতে পারি সামনে নিয়ে আসতে পারি 3 ডিভাইডেড 2 লগ 7 ভিত্তিক 7। এখন তোমরা লক্ষ্য করো তোমরা আরো একটা সূত্র শিখছো, যদি লগ এ ভিত্তিক এ হয় তার মান কি লিখতে পারি 1 লিখতে পারি, 3 ডিভাইডেড 2 আছে 3 ডিভাইডেড 2 লগ 7 ভিত্তিক 7 মানে তার মান কি লিখতে পারি 1 লিখতে পারি। 3 কে এই 1টা অবশ্যই উপরের সংখ্যা, 3 কে 3 ডিভাইডেড কত 2। তোমরা 84 পৃষ্ঠা উদাহরণ 7-এর যে ক নম্বর অঙ্কটা করছো ওই অ্যান্সার এবং এই অ্যান্সার কিন্তু একই। তার মানে তোমরা যে অঙ্কটাই করো না কেন অনুসরণীর এবং কাজ এবং উদাহরণ অবশ্যই মনোযোগ সহকারে করবা, তাহলেই কিন্তু তোমাদের সৃজনশীল অঙ্কের সমাধান করতে কোনো প্রবলেমে হবে না। এখন তোমরা লক্ষ্য করো 3 ডিভাইডেড 2 এটাই হচ্ছে কি ক নংয়ের অ্যান্সার 3 ডিভাইডেড 2। ইচ্ছে ইনশাআল্লাহ তোমার এই অঙ্কটাতে কোনো প্রবলেম নেই। এখন কি করব খ নং অঙ্কের সমাধান করব। খ নং কি বলছে যে দেখাতে বলছে, তোমরা লক্ষ্য করো এখানে তার মানে এখানে ফাংশনের অঙ্ক, এটা কি লিখবো যে উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই কি পাই তোমরা লক্ষ্য করো এখানে যে ফাংশন অফ এক্স ইকুয়াল কত এক্স কিউব মাইনাস কত 3x স্কোয়ার প্লাস কত 1 ডিভাইডেড কত x ইন্টু 1 মাইনাস এক্স। তোমরা এই অঙ্কটাও করছো, কি বলছে এখানে দেখাও যে ফাংশন অফ 1 ডিভাইডেড এক্স। তোমাদের বোর্ড বইয়ের 37 পৃষ্ঠাতে দেখবো উদাহরণ 23 নম্বর একটা অঙ্ক আছে, ওই অঙ্ক আর এই অঙ্ক খুব সেম অ্যাজ অঙ্ক, শুধু এখানে এক্স এর স্থলে ওখানে কি ছিল অঙ্কটাতে ওয়াই ছিল, এখানে কি দিয়েছে এক্স দিয়েছে, এটাই শুধু পার্থক্য। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড লিখতে পারি, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো যে ফাংশন অফ এক্স দেওয়া আছে, তার মানে এটাতে কি বসাতে পারি তোমরা লক্ষ্য করো লেফট হ্যান্ড সাইডে কি বসাতে পারি ফাংশন অফ 1 ডিভাইডেড এক্স যদি হয় এরকম হয় তার মানে কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো ইকুয়াল এই এক্স এর স্থলে কি বসাবো 1 ডিভাইডেড এক্স বসাবো, 1 ডিভাইডেড এক্স বসাবো, তারপর কিউব আছে কিউব মাইনাস 3 এই এক্স এর স্থলে কি বসাবো 1 ডিভাইডেড এক্স বসাবো, 1 ডিভাইডেড এক্স তারপর কি দেবো স্কোয়ার প্লাস কত 1 ডিভাইডেড কত তোমরা লক্ষ্য করো এক্স এর স্থলে কি বসাবো 1 ডিভাইডেড এক্স ইন্টু 1 মাইনাস এক্স এর স্থলে কি বসাবো 1 ডিভাইডেড এক্স। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, এই যে কিউবটা আছে এই কিউবটা কিন্তু 1 এর উপরেও আছে এবং x এর উপরেও আছে। 1 এর উপর কিউব মানে কি লিখতে পারি 1 কে 1 লিখতে পারি এবং x এর উপর কিউব মানে কি লিখতে পারি x কিউবকে x কিউব। তার মানে 1 এখানে কয়টা আছে তিনটা আছে, তিনটা 1 যদি গুণ করি তার মানে কি হয় 1 কে 1 1 কে 1, তার মানে কি লিখতে পারি 1 ডিভাইডেড কত x কিউব মাইনাস 3 ইন্টু 1 এর উপর স্কোয়ার মানে 1 কে 1 x এর উপর স্কোয়ার আছে x স্কোয়ার প্লাস কত 1। এখন তোমরা লক্ষ্য করো কি লিখতে পারি 1 ডিভাইডেড কত x। এখন তোমরা লক্ষ্য করো এই যে 1টা আছে 1 মাইনাস 1 ডিভাইডেড x, তার মানে এই 1 এর নিচে মনে মনে কি আছে অবশ্যই 1 আছে। 1 এবং x এর লসাগু কি করতে পারি x, x যদি 1 দিয়ে ভাগ করি তার মান কত হয় x এ হয়, x কে x মাইনাস x দ্বারা যদি x কে ভাগ করি x দ্বারা এই x দ্বারা যদি x কে ভাগ করে ভাগফল কত হয়
1 হয়, তার মানে 1 দিয়ে এই ভগ্নাংশের লবকে কি করব, অবশ্যই গুণ করব 1 অক্ষে 1। তার মানে কি লিখতে পারি এখানে তোমরা লক্ষ্য করো, x x মাইনাস কত 1, এটাকে কি করব, অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ক্লোজ করব। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝতেছো। যদি তোমাদের বুঝতে প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা লক্ষ্য করে এখানে কি লিখতে পারি, ইকুয়াল 1 ডিভাইডেড এক্স কিউব মাইনাস এই যে 3টা আছে, এই 3টা অবশ্যই উপরের সংখ্যা, উপরে কি করে দেব, গুণ করে দেব। 3 ডিভাইডেড কত, এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার প্লাস কত 1 ডিভাইডেড কত 1 ডিভাইডেড এক্স ইন্টু কত এক্স মাইনাস 1 ডিভাইডেড কত এক্স। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, এক্স কিউব এক্স স্কোয়ার, এটার নিচে মনে মনে কি আছে, 1 আছে, এক্স কিউব এক্স স্কোয়ার 1, এর লসাগু কি হবে, এর লসাগু হবে এক্স কিউব। কেননা লসাগুর ক্ষেত্রে যেটা কমন উপাদান যায় সেটাকেও নিতে হবে, যেটা আনকমন উপাদান থাকে সেটাকেও নিতে হবে। আর লসাগুর ক্ষেত্রে কি নিতে হবে, সর্বোচ্চ মানটাকে নিতে হবে। এখানে সর্বোচ্চ মান কত, এখানে সর্বোচ্চ মান কত, এক্স কিউব। তার মানে কি হবে লসাগু, এক্স কিউব। কি নিলাম, এক্স কিউব নিলাম। আমরা লক্ষ্য করো এখানে এক্স কিউব নিলাম। এক্স কিউব কে যদি এই ভগ্নাংশের হর এক্স কিউব দ্বারা ভাগ করি, এক্স কিউবকে যদি এক্স কিউব দ্বারা ভাগ করি, ভাগফল কত হয়, 1 হয়। তার মানে কি লিখতে পারি, 1 অক্ষে 1 লিখতে পারি, মাইনাস এক্স কিউবকে যদি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি, ভাগফল কত থাকে, এক্স থাকে। ভাগফল কি থাকে, এক্স থাকে। যে এক্স পাইলাম সেই এক্স দ্বারা এই ভগ্নাংশের লবকে কি করব, গুণ করব। তার মানে কি হবে, 3x অক্ষে 3x প্লাস, অর্থাৎ 1 দ্বারা এক্স কিউবকে যদি ভাগ করি ভাগফল কত হয়, এক্স কিউব হয়। এই 1 দ্বারা এখানে মনে মনে যে 1 আছে, এই 1 দ্বারা যদি এক্স কিউবকে ভাগ করি কি হয়, এক্স কিউবে হয়। এক্স কিউব দ্বারা এই ভগ্নাংশের লব 1 কে গুণ করলে কি হয়, এক্স কিউবকে কি হয়, এক্স কিউব হয়। ডিভাইডেড কি তোমরা লক্ষ্য করো এখানে যে 1 দিয়ে যদি x মাইনাস 1 গুণ করি, তার মানে উপরের সংখ্যা x মাইনাস 1 কে x মাইনাস 1, x আর x গুণ করলে কি হয়, x স্কয়ার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। ভাগ উল্টে কি করতে পারি, গুণ করতে পারি। তোমরা লক্ষ্য করে এখানে কি করব, 1 মাইনাস 3x প্লাস কত x কিউব ডিভাইডেড কত x কিউব ইনটু, যখন ভাগ উল্টে গুণ করব তখন কি হবে, এই ভগ্নাংশের হরকে কি করব, লব করব, এবং এই ভগ্নাংশের লবকে কি করব, হর করব, x মাইনাস 1। এখন তোমরা লক্ষ্য করে এখানে x স্কয়ার দ্বারা যদি x কিউবকে ভাগ করি, তার মানে কি থাকে, অর্থাৎ 2টা x থেকে 3টা x থেকে 2টা x বাদ দিলে থাকে কয়টা x, একটা x। তার মানে কি লিখতে পারি, তোমরা লক্ষ্য করে এখানে 1 মাইনাস 3x প্লাস কত x কিউব ডিভাইডেড কত x ইন্টু x মাইনাস 1। এটাই কি, এটাই হচ্ছে লেফট হ্যান্ড সাইড। যে 1 মাইনাস লেফট হ্যান্ড সাইডের মান কি পাইলাম, 1 মাইনাস 3x প্লাস কত x কিউব ডিভাইডেড কত x ইন্টু x মাইনাস 1। এখন আমরা কি করব, যে আবার লক্ষ্য করো এখানে কি করব, রাইট হ্যান্ড সাইডে কি আছে লক্ষ্য করো এখানে, যে রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, ফাংশন অফ 1 মাইনাস এক্স। তার মানে এক্স এর স্থলে কি বসাবো, 1 মাইনাস এক্স কিউব মাইনাস 3 ইন্টু এক্স এর মান কি বসাবো, 1 মাইনাস এক্স, তারপর কি দেবো স্কয়ার। এটাকে কি করবো, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, প্লাস 1 আছে 1 ডিভাইডেড কত এক্স এর মান কি বসাবো, 1 মাইনাস এক্স। এখন তোমরা লক্ষ্য করো 1 মাইনাস এক্স এর মান কি বসাবো, 1 মাইনাস এক্স। এটাকে কি করব, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, এটা যদি মনে মনে এ হয়,
ওটা যদি মনে মনে বি হয়, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি কিউব আছে কিউব এ মাইনাস বি হল কিউব। এ মাইনাস বি হল কিউবের সূত্র কি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস কত থ্রি এ বি স্কোয়ার মাইনাস কত বি কিউব। তার মানে ওয়ানের ওপর কিউব করলে কি হয় ওয়ান কিউব অর্থাৎ এ কিউব মাইনাস কত থ্রি এ স্কোয়ার বি প্লাস কত থ্রি এ বি স্কোয়ার মাইনাস কত বি কিউব মাইনাস থ্রি আছে থ্রি। এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস কত টু এ বি প্লাস কত বি স্কোয়ার। তার মানে কি লিখতে পারি এখানে তোমরা লক্ষ্য করো ওয়ান স্কোয়ার মাইনাস কত সূত্র কত টু এ বি প্লাস কত বি স্কোয়ার প্লাস ওয়ান আছে ওয়ান ডিভাইডেড। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান। এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা কিন্তু এই দুটো পদের সাথে কি অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, গুণ করে দেবো প্লাস মাইনাসে মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস কত এক্স। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি ওয়ানের ওপর কিউব মানে ওয়ান অফ কে ওয়ান মাইনাস ওয়ানের ওপর স্কোয়ার মানে ওয়ান অফ কে ওয়ান থ্রি এক্স অফ কে থ্রি এক্স ওয়ান দিয়ে থ্রি এক্স গুণ করলে কি হয় থ্রি এক্স অফ কে থ্রি এক্সে হয় থ্রি এক্স হয় প্লাস কত এক্সের ওপর স্কোয়ার আছে এক্স স্কোয়ার থ্রি কে থ্রি অর্থাৎ থ্রি এক্স স্কোয়ার মাইনাস কত এক্স কিউব মাইনাস কত থ্রি ইন্টু। এখন তোমরা লক্ষ্য করো ওয়ানের ওপর স্কোয়ার মানে ওয়ান অফ কে ওয়ান টু এক্স অফ কে টু এক্স টু এক্স অফ কে টু এক্স। তোমরা লক্ষ্য করো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে বেশি ভালো হয়। এখন তোমরা লক্ষ্য করো এখানে টু এক্স আছে টু এক্স প্লাস এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে ওয়ান ডিভাইডেড কত ওয়ান মাইনাস এক্স ইন্টু। এখন তোমরা লক্ষ্য করো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কি দিলাম কাটা ইন্টু এক্স আছে এক্স। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি একটা লাইন লিখতে পারি। লক্ষ্য করো এখানে ওয়ান মাইনাস থ্রি এক্স প্লাস কত থ্রি এক্স স্কোয়ার মাইনাস কত এক্স কিউব মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো এই যে মাইনাস থ্রিটা আছে এই মাইনাস থ্রিটা এই পদ এই পদ এই পদের সাথে কি অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, অবশ্যই কি করে দেবো গুণ করে দেবো। তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি প্লাস মাইনাসে মাইনাস থ্রি এক্স কে থ্রি মাইনাস মাইনাসে প্লাস তিন দুগুণে ছয় সিক্স এক্স প্লাস মাইনাসে মাইনাস থ্রি কে থ্রি এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে ওয়ান। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি এই যে মাইনাস এক্সটা আছে মাইনাস এক্সটাকে সামনে লিখবো প্লাস কত আছে ওয়ান আছে ওয়ান ইন্টু কত এক্স আছে এক্স। এটা একটু কি লিখলাম সাজিয়ে লিখলাম। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার কি দিলাম কাটা দিলাম। এখন তোমরা লক্ষ্য করো এখানে ইকুয়াল। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি এক আর এক যোগ করলে কত হয় প্লাস টু হয়। এখানে কত আছে থ্রি আছে মাইনাস থ্রি আছে, তার মানে মাইনাস তিনটার থেকে প্লাস দুটো বিয়োগ করলে থাকে কয়টা মাইনাস একটা। তার মানে কি লিখতে পারি মাইনাস ওয়ান লিখতে পারি। আমি আবার বলতেছি এখানে তোমরা বোঝো জিনিসটা এখানে প্লাস ওয়ান এখানে প্লাস ওয়ান, তার মানে কি লিখতে পারি প্লাস টু লিখতে পারি। এখন মাইনাস থ্রি আছে মাইনাস থ্রি লিখলাম, তার মানে তিনটার থেকে দুটো গেলে থাকে কয়টা মাইনাস একটা থাকে, তার মানে কি লিখলাম মাইনাস ওয়ান। এখন তোমরা লক্ষ্য করো ছয়টা এক্স থেকে প্লাস ছয়টা এক্স থেকে যদি তিনটা এক্স বিয়োগ করি তার মানে কয়টা এক্স থাকে তিনটা এক্স থাকে, তার মানে প্লাস কি লিখবো থ্রি এক্স লিখবো থ্রি এক্স। এখন তোমরা লক্ষ্য করো এখানে মাইনাস কিউব আছে, তার মানে কি লিখতে পারি মাইনাস কিউব লিখতে পারি। মাইনাস কিউব আছে মাইনাস কিউব। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি আছে মাইনাস আছে, এই মাইনাসটা কমন নিতে পারি, মাইনাস কমন নিলাম থাকে কত
মাইনাস মাইনাসে প্লাস এক্স, প্লাস মাইনাসে মাইনাস কত 1 ইন্টু এক্স আছে এক্স। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে এখানে সামনে কি আছে, মাইনাস আছে, সামনে মাইনাস থাকা যাবে না, সেই মাইনাসটাকে কি নেব, অবশ্যই কমন নেব। মাইনাস কমন নিলাম, থাকে কত মাইনাস মাইনাসে প্লাস 1, প্লাস মাইনাসে মাইনাস কত 3x, মাইনাস মাইনাসে প্লাস এক্স কিউব আছে এক্স কিউব, ডিভাইডেড কত মাইনাস ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু কত এক্স। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই মাইনাস আর এই মাইনাস কি দিলাম, কাটা দিলাম, ইকুয়াল কি লিখতে পারি, তোমরা লক্ষ্য করো এখানে 1 মাইনাস কত 3x প্লাস কত এক্স কিউব এক্স ইন্টু এক্স মাইনাস 1। এটা কি, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি পাইছি 1 মাইনাস 3x প্লাস এক্স কিউব এক্স ইন্টু এক্স মাইনাস 1। রাইট হ্যান্ড সাইড কত পাইলাম 1 মাইনাস 3x প্লাস এক্স কিউব ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস 1। তার মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের মান কি আছে, সমান আছে। তার মানে কি লিখতে পারি যে সুতরাং ফাংশন অফ এক্স, ফাংশন অফ 1 ডিভাইডেড এক্স ইকুয়াল কত ফাংশন অফ 1 মাইনাস এক্স এর মান কি আছে, সমান আছে। তার মানে কি লিখতে পারি, শুড লিখতে পারি। শুড। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। এখন আমরা কি করব, গ নাম্বারের সমাধান করব। গ নম্বরের ক্ষেত্রে কি লিখতে পারি যে উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই কি পাই, তোমরা লক্ষ্য করো এখানে যে এ ইকুয়াল √5 প্লাস কত √3। কি করবো, প্রমাণ করো যে a কিউব প্লাস 8 ডিভাইডেড a কিউব ইকুয়াল কত 28 √5। তোমরা এই অঙ্কটাও করছো, তোমাদের বোর্ড বই 53 পৃষ্ঠাতে কাজের গ নম্বর একটা অঙ্ক আছে। ওই অঙ্ক আর এই অঙ্ক সেম এজ অঙ্ক, শুধু ওখানে কি দেওয়া আছে, এক্স দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে, এ দেওয়া আছে। এখন তোমরা লক্ষ্য করো কি করতে পারি, বা এর বিপরীত গুণাত্মক সংখ্যা কি লিখতে পারি, যে কোনো সংখ্যার গুণাত্মক বিপরীত গুণাত্মক সংখ্যা, অর্থাৎ এখানে এক্স এর যদি থাকতো বা বি থাকতো বা সি থাকতো, তার মানে এর বিপরীত গুণাত্মক সংখ্যা কি লিখতে পারি, 1 ডিভাইডেড এ লিখতে পারি, 1 ডিভাইডেড এ লিখতে পারি ইকুয়াল এর বিপরীত গুণাত্মক সংখ্যা কি লিখতে পারি 1 ডিভাইডেড √5 প্লাস কত √3 লিখতে পারি। বা এখন তোমরা লক্ষ্য করো এখানে 1 ডিভাইডেড এ ইকুয়াল হরের বিপরীত চিহ্ন দ্বারা কি করব, লবকেও গুণ করব, হরকেও গুণ করব। এর বিপরীত চিহ্ন কি আছে, অবশ্যই মাইনাস, মাইনাস দিয়ে লবকেও গুণ করব। 1 ইন্টু কি করব √5 মাইনাস কত √3 ডিভাইডেড, তোমরা লক্ষ্য করো এখানে √5 প্লাস কত √3 বিপরীত, এর বিপরীত সংখ্যা কত √5 মাইনাস কত √3। পাশে কি লিখতে পারি, পাশে কি লিখতে পারি যে লব ও হরকে, লব ও হরকে √5 মাইনাস √3 দ্বারা গুণ করে। লক্ষ্য করো তোমরা, তাহলে হরের বিপরীত চিহ্ন দ্বারা কি করলাম, লবকেও গুণ করলাম, হরকেও গুণ করলাম। বা এখন পুরো লক্ষ্য করো 1 ডিভাইডেড এ ইকুয়াল কি লিখতে পারি, 1 দিয়ে কোনো সংখ্যাকে যদি গুণ করি তার মানে ওই সংখ্যাটাই হয়, অর্থাৎ √5 কে √5 মাইনাস √3 কে √3। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। তার মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র কি লিখতে পারি, a স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার। তার মানে এখানে কি লিখতে পারি √5, তারপর কি দেবো a স্কোয়ার মাইনাস √3, তারপর কি দেবো a স্কোয়ার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো 1 ডিভাইডেড এ ইকুয়াল কি লিখতে পারি, √5 আছে, √5
মাইনাস √3 আছে √3, এই বর্গমূলার স্কয়ার কি দেব কাটা, বর্গমূলার স্কয়ার কি দেব কাটা, থাকে কত 5 মাইনাস কত 2। বা এখন তোমরা লক্ষ্য করে এখানে 1 ডিভাইডেড a ইকুয়াল 3 থাকে 3, √5 আছে √5 মাইনাস কত √3 আছে √3। এখন তোমরা লক্ষ্য করো 5টার থেকে 3টা বিয়োগ করলে থাকে কয়টা, 2টা থাকে। এখন তোমরা লক্ষ্য করো তোমরা এখানে কি করতে পারি, বা এই যে 2টা আছে এই 2টা আরো গুণ করে দেব, যেহেতু এখানে 8 আছে তার মানে কি করতে পারি 2 কে 2 করতে পারি, 2 ডিভাইডেড কত a ইকুয়াল কি লিখতে পারি √5 মাইনাস √3 আছে √5 মাইনাস কত √3। এটা করার কারণ কি, যেহেতু এখানে প্রথমে কি আছে 8 আছে, এই কারণে কি করে দিলাম 2 কে 2 ডিভাইডেড কত a ইকুয়াল কি লিখতে পারি √5 মাইনাস কত √3। এখন তোমরা লক্ষ্য করে এখানে কি করব, একটা মান বের করে নিব a প্লাস কত, যেহেতু এখানে প্লাস আছে একটা প্লাসের মান বের করে নেব 2 ডিভাইডেড কত a। এখন তোমরা লক্ষ্য করে এখানে কি করতে পারি, এর মান কত পাইছি, এখানে এর মান কত পাইছি √5 √3, চিহ্ন কি আছে প্লাস, 2 ডিভাইডেড এর মান কত পাইছি √5 মাইনাস কত √3। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, মাইনাস √3 প্লাস √3 কি দিলাম পাশাপাশি কাটা দিলাম। এখন তোমরা লক্ষ্য করো একটা √5 একটা √5 কি লিখতে পারি, যেহেতু প্লাস √5 প্লাস 2 √5। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করতে পারি, যে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে a কিউব প্লাস কত 8 ডিভাইডেড কত a কিউব। এখন তোমরা লক্ষ্য করো এখানে a কিউব প্লাস কত 2 ডিভাইডেড কত a, তারপর কি করব কিউব, তার মানে তোমরা লক্ষ্য করো এর উপর কিউব আছে a কিউব, 2 এর উপর কিউব করলে কত হয় 8 হয়, তার মানে 2 কয়টা আছে 3টা আছে, 8 হয়, a কিউব আছে a কিউব। এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত কি, a প্লাস b হোল কিউব মাইনাস কত 3ab ইন্টু a প্লাস b। এখন তোমরা লক্ষ্য করো এটার ক্ষেত্রে কি লিখতে পারি, a প্লাস b 2 ডিভাইডেড a প্লাস b হোল কিউব মাইনাস কত 3ab বলতে কত 2 ডিভাইডেড a ইন্টু কত a প্লাস 2 ডিভাইডেড a, অর্থাৎ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি পাইছি, a প্লাস 2 ডিভাইডেড এর মান কত পাইছি এখানে 2√5, তারপর কিউব আছে কি দেব কিউব মাইনাস 3, অর্থাৎ তোমরা লক্ষ্য করে এখানে নিচের আর উপরে কাটা দিলাম 3 দুগুণে 6 ইন্টু a প্লাস 2 ডিভাইডেড এর মান কত পাইছি এখানে 2√5। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করে এখানে কি করতে পারি, ইকুয়াল এই যে কিউবটা আছে এই কিউবটা 2 এর উপরেও আছে এবং √5 এর উপরেও আছে। 2 এর উপর কিউব করলে কত হয়, 2 এর উপর কিউব করলে কত হয় 8 হয়, এবং √5 এর উপর কিউব করলে কত হয় তোমরা লক্ষ্য করো এখানে, অর্থাৎ √5 কয়টা আছে 2টা আর একটা কয়টা হয় 3টা। তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি 8 ইন্টু √5 কয়টা আছে √5, তারপর কি দিতে পারি স্কয়ার ইন্টু কত √5 মাইনাস কত 6 দুগুণে 12টা √5। এখন তোমরা লক্ষ্য করো এই বর্গমূলার স্কয়ার কি দিলাম কাটা 5 8 40টা √5 মাইনাস কত 12টা √5। এখন তোমরা লক্ষ্য করো 40টা √5 থেকে 12টা √5 বিয়োগ করলে থাকে কয়টা 28টা √5, 2 আছে 10 করতে 8, হাতে থাকে 1 এখানে আসলো, অর্থাৎ 28টা √5। এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। তার মানে কি লিখতে পারি, যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড
তোমরা লক্ষ্য করো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত, রাইট হ্যান্ড সাইড প্রুভ, PROVED প্রুভ। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই সৃজনশীল অঙ্কটা বুঝছো। তারপরেও যদি তোমাদের বুঝতে প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রায় দীর্ঘ 1 মাস বিভিন্ন ব্যস্ততার কারণে আমি ভিডিও আপলোড করে দিতে পারিনি। আজ থেকে ইনশাল্লাহ প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড দিতে থাকিব। তোমাদের যদি কারো কোনো অঙ্কগুলোতে বুঝতে প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। তোমরা তোমাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, আমি এই কামনাই করি। আল্লাহ হাফেজ।